ওটা কিছুই না, এটা ভয় করছে। মা হয়ে যখন ছেলেকে এরকম অবস্থায় দেখি না, তখন বুকের ভেতরটা না কিরকম একটা মোচড় দিয়ে ওঠে। আর আমার তো এখন যা কিছু দেখি তাতেই যেন একটা বেশ ভয় লাগে, শরীর খারাপ নিয়ে বিশেষ করে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই কটা দিন না আমাদের উপর দিয়ে বেশ জানো তো একটা টেনশনের বলতে পারো উপরে কালো মেঘ রয়েছে। প্লাস ওর প্রীতমের জন্মদিন ছিল। আগের বছর জন্মদিনটা তো পুরো ওর মাটি হয়েছে, কিন্তু এই বছরটাও মাটি হোক আমি কোনোভাবেই এটা চাইনি। তাই ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছি, ঘরেও করেছি। আর এখন গেছিলাম রেস্টুরেন্টে খেতে, কারণ প্রীতমকে আমি ওই মানে ভালো করে যে রান্না করে ঘরে খাওয়াবো সেরকম মানে ইচ্ছাও ছিল না ঘরের মধ্যে। আর কদিন ধরে আমাদের তো এখন বাইরে খাওয়া হয়ও না, তো আমি বললাম যে ঠিক আছে চলো খাই। তো এখানে আমরা যেরকম বরাবর যাই লেমন গ্রাস, ওখানে চলে গেছিলাম। এখানে একটা পনিরের একটা আইটেম নিয়েছিলাম, তো এটা হচ্ছে গ্রিন পেপার পনির। এত খেতে ভালো না, টেস্টি, মানে কি বলবো, যে কোনো ননভেজ আইটেমকে ফেল করবে, এতটাই ভালো। অর্করও ভীষণ পছন্দ হয়েছিল এখানে খেতে। আর অর্ক এরকম মানে হাসি খুশি দেখে না আমারও ভালো লাগছে। অর্কর না এমনি কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই যে ব্যথাটা যে ভেতর থেকে হচ্ছে, মানে ওর ভেতর থেকে ব্যথাটা হচ্ছে সেটাও আমাকে বলছে। তো সেটা থেকে কোথাও একটা ভয় লাগছে। অনেকে হয়তো বলবে গ্যাস অম্বল, না কোনো রকম গ্যাস অম্বলের জন্য এটা হয়নি। আমি সেদিন থেকে ডক্টরের যেরকম বোঝো সেভাবেই চলছিলাম, বাট কোনো রকম এটা গ্যাস অম্বলে ব্যথা না, সেটাও আমাকে ডক্টর ক্লিয়ারলি বললো যে গ্যাস অম্বলে ব্যথা অন্যরকম হয়। তো এখানে আমরা স্টার্টারে 2 রকমের আইটেম নিয়েছিলাম, একটা ননভেজ নিয়েছিলাম, একটা ভেজ। আর বলতে পারো মেন কোর্সে নিয়েছিলাম চিজ চিলি নান, আর তার সাথে নিয়েছিলাম কড়াই চিকেন। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। কেমন কাটলো দিনটা? এখনো শেষ হয়নি, এখন কাটলে কি করে? না, সকালটা কেমন কাটলো? ভালো কেটেছে, এখন অনেক কিছু বাকি আছে। তো আজকে একটা মুভি দেখা হয়েছে, মারাঠি মুভি, যেটা মানে ব্ল্যাক ম্যাজিকের ওপরে হয়েছে। খুব ভালো, কিন্তু ল্যাঙ্গুয়েজটা পাওয়া যাচ্ছে না। ওইটাই দেখবো তো ঘরে গিয়ে চলো। খুব ভালো সিনেমাটা করেছে, তোমাদের রেকমেন্ড করবো। আমি যাই, কি বলবো, আমার ফিল্ম হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে, আমি বলতে বলিনি, ও নিজে বলছে। বাপ বেটা মিলে দুজন মিলে অর্ক আমাকে বলছে যে অর্ক একটা বান্ধব। কি ও বলতে আগে আরে বলতে দে বাবাকে, লড়ো না, বলতে দে না। কি বলছে? বৃষ্টি আমাকে বললো আগে বলো যে আমার ওয়াইফ হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট। কি অবস্থা, জি জি জি, বাজে লোক। বলতে বললো যে আগে বলো অর্ক হচ্ছে সব থেকে বেস্ট। জিও মার্টে, তাই তো, জিও মার্টে ওটা জিনিস দেখতে। দেখা যাক, অফার্স চলছে এখন, কিছু পছন্দ হলে নেবো। আবার কালকে জানো তো মানে একটা মানে কি বলবো টেস্ট আছে, এ আছে, বললাম তোমাদেরকে। তো এখানে জানো তো জিও মার্টে এসেছিলাম আমরা, তার কারণ হচ্ছে এটা জিও মার্ট তো প্রীতম। তো জিও মার্টে এসেছিলাম, তো জিও মার্টে এসে দেখছিলাম যে কোথায় কি কোনটা অফার চলছে। তো ওই দেখছিলাম বিস্কুটের ওপর ভালো অফার ছিল। আমরা তো মোটামুটি এখন বিস্কুট খাওয়া ছেড়েই দিয়েছি, কিন্তু বেশ ভালো বিস্কুটের ওপর অফার চলছিল। তো কয়েকটা জিনিস আমরা নিয়েছি এখান থেকে, যে জিনিসগুলো মনে হলো সাশ্রয় হবে সেগুলোই নেওয়া হয়েছে। কারণ ওই বাইরেও দেখতে গেলে আর এমনি মলে দেখতে গেলে, হিসাব মতো দেখতে গেলে গড়ে সেই একই রকম পড়ে যায়। আমরা অনেক সময় ওই চোখের ধাঁধা টাইপের জিনিসটা। তো আমাকে প্রথম কালকে সেটা আমাকে বোঝালো যে তোরা ভাবছিস তো এটাকে অনেক সাশ্রয়, তো বাট এতটাও নয় জিনিসটা। তো এখানে দেখো অর্ককে আমি একটু রাগাবার জন্য কিটক্যাটটা নিয়েছিলাম, মানে এটা আমার জন্য নিচ্ছি। পাশ থেকে একটা কুচকি আমাকে দেখছিল। তো তারপরে যা যা যেগুলো লাগবে সেগুলো আমরা সবটা নিয়ে এখানে আমার একটা আচার, আমি জানো খুব টক খেতে ভালোবাসি, তো ওই জন্য একটু আমের আচারটা নিয়েছিলাম। আর এই আচারটা ভীষণ ভালো খেতে, মানে আমি অনেক আচার খেয়েছি, বাট এই আচারটা না ভীষণ ভালো খেতে, ভাতের সাথে রুটির সাথে ভীষণ ভালো লাগে। প্লেন ডাল ভাত আর এই আচার কী যে ভালো লাগে। তো আমি এখানে নিয়ে নিলাম এটা। তো মোটামুটি আমার সবই হয়ে গেছিলো। আর অর্ক এই ট্রলিটাকে বয়ে বেড়াচ্ছিলো। আর এখানে চালটাও দেখছিলাম, মানে আমি না এক ধরনের চাল মানে খেতাম রেগুলার, তো ওই চালটা না এখন না পাওয়া যায় না, নামটাও আমার ঠিক মনেই নেই। তো আমি দেখছিলাম যে চালটা দেখে যদি আমি বুঝতে পারি, কারণ চাল দেখলে আমি অনেকটা চিনতে পারি। ওই চালটা দেখলাম নেই, অনেক খোঁজাখুঁজির পর দেখলাম তো নেই। তো এইসব করেই প্রীতমের আজকে বার্থডে দিনটা কাটলো। আরও কিছু ভিডিও আছে যেগুলো হয়তো আজকে আমি দিতে পারলাম না,
একটা ছোট্ট করে বাড়িতে সেলিব্রেশন করেছিলাম, তো সেগুলো আমি কিছুই দিতে পারিনি, যতটুকু পারলাম আজকে দিলাম। কারণ ওই ভিডিও এডিট করে ওঠাটাও আমার চাপের হয়ে যাচ্ছে, কদিন বেশিরভাগটাই অর্ককে টাইম দিতে হচ্ছে। এটা তারপর দিন সকালবেলায় অর্ককে স্কুল নিয়ে আমি আর প্রীতম মিলে চলে গেছিলাম টেস্ট করাতে। আমি ভেতরে ঢুকিনি, আমার একটু ভয় ভয় লাগে ওকে দেখে এইসব হবে, তো ওই জন্য প্রীতমই ওকে ভেতর অবধি নিয়ে গেছিলো। আমার বাইরে আমি দাঁড়িয়েছিলাম, কারণ আমি ওকে দেখতে পারি না ওরকম অবস্থায়। নিঃশ্বাস বন্ধ করো, নাকটা ক্লোজ বন্ধ করো, ছাড়ো। তো এই ভিডিওগুলো দেখেই আমার ভেতরটা, বুকের ভেতরটা আঁচড় পাঁচড় করছে। তা আমি সামনাসামনি কীভাবে দেখতাম, হয়তো আমি কেঁদেই ফেলতাম। অর্ক প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, আর আমি থাকলে ওটা কিছুই না। এটা ভয় করছে, এটা আমিও করেছি, দাদা করেছে, বেলুন আমি করেছি, দাদাও করেছে। ভয় করছে, এই যে চেস্টে ব্যথা করছে, কি করে বুঝবি নাহলে ব্যথা করছে? এত কষ্ট পাচ্ছিলি, সারা রাত কাঁদছিলি, হসপিটালে ভর্তি করা ভালো হতো। সে আগে মনে আছে তো কেমন হসপিটালে বাড়াবাড়ি হয়ে গেছিল? তো এখানে অর্ককে ডক্টর যে টেস্টগুলো দিয়েছিল সেটা হচ্ছে ইকো, ইসিজি আর তোমার চেস্ট এক্স-রে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, কিছু হবে না, ঘুমিয়ে যাও, একদম ঘুমিয়ে যাও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। চার্জ দেবে না ও, না শক দেবে না। কেন শক দেবে তোকে? না, গুড বয়, চোখ বন্ধ করো, ঘুমাও, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাবি না। আমি আছি তো। চোখ করেছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর অর্কন নিয়ে অনেকে অনেক কিছু জ্ঞান দেয়, বিশেষ করে এই চেহারা নিয়ে অনেকেই আমাকে অনেক কিছু জ্ঞান দেয়। আমি শুধু একটা কথাই ভাবি, এই সব মানুষগুলো সেদিন কোথায় ছিল, যেদিনকে আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল আমার ছেলের। মানে আমি যখন বিছানাগত ছিলাম তখন প্রীতমকেই সব কিছু সামলাতে এসেছিলো, কই তখন তো দুগাল ভাত মেখে অর্ককে খাওয়ানোর মতনও লোক পাইনি। তা আমি শুধু একটা কথাই ভাবি, এইসব মানুষগুলো মানে বলে না, মানে শুধু খুদ ধরতে আসে জীবনে। আর একটা কথা বলি, আমার দাদা ছোটোবেলায় এরকমই চেহারা ছিল। এটাকে অনেকেই বলে যে হ্যাঁ মা তো খেতে দেয় না, না না, মা তো খেতে দেয় না, সব আশেপাশে পাড়ার প্রতিবেশীরাই খেতে দেয়। জানো তো আসলে কী বলো তো, একটা ন্যাচারাল গ্রোথ হয় বাচ্চাদের, সেই গ্রোথটা আমার বাচ্চার মধ্যে যথেষ্ট আছে, ওয়েটও ঠিক আছে। আর ডক্টর বলে, আমাকে সেদিনকে গিয়ে ডক্টরকে যখন বলছি, ডক্টর একটা কথাই বলছে, কে কী বলছে বাদ দিন, আপনি ওয়েট দেখছেন, আপনি জানেন মা হিসাবে কতটা কী পুষ্টিকর খাবার দিচ্ছেন না, ব্যাস আর তো ভাবার দরকার নেই। তো তাই তাদেরকে বলতে চাই, প্লিজ এই জ্ঞানগুলো আমাকে দিতে আসবেন না। আমি মা হই, আমি এইটুকু ভালো বুঝি নিজের সন্তানের জন্য। তারপরে অর্কর জুতো কিনে বাড়ি আসি। এখনও অর্কর জানো তো একটা টেস্ট বাকি রয়ে গেল, ওটা ডক্টরের আন্ডারে করতে বলছে। মানে আজ ওটা একদম সকালবেলায় নিয়ে গিয়ে ডক্টর থাকবে, সেই মুহূর্তে ওই টেস্টটা করবে, তাছাড়া করবে না ওরা বললো। তো ওইটা এখন করতে হবে। আর একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো, মানে ভালো রকমই টেনশন, তাও যতটা নর্মালি থাকা যায়, ঠিক আছে, ওই আর কি চলছে। মানে যতটা নর্মাল থাকা যায় ততটা নর্মালের দিয়েই রয়েছি। বাট আমার এখন টেনশন হচ্ছে যে এমনি জানো তো, মানে ওর যে বুকে পেনটা হচ্ছে, ওটা এক্সরেতে এখনও পর্যন্ত মানে হাড়ের মধ্যে কোনো কিছু দেখা দেয়নি। এবার হার্টের যে এক্সরেটা, মানে ভেতরে যেটা এক্সরেটা করবে, তো ওইটা এখনও ডক্টর আসবে তারপরে হবে ওইটা। তো ওইটা নিয়ে একটু টেনশনে আছি। তো জানি হয়তো ভালোই হবে, সব কিছু ভালোই আসবে রিপোর্ট। তবু মা তো ভালোটার থেকে খারাপ চিন্তাটা তোমরা জানো আগেই আসে, আর আমার তো একটু বেশি আসে, কারণ আমি নিজে ভুগি না। আমি নিজে ঠিক একটা বছর আগে যা ভুগলাম, আমার না মানে এই সময়টা, পুজোর সময়টা এলে না খুব বুকটা ধরপড় করে। কারণ ছোটোর থেকে মাকে নিয়ে পুজোর টাইমটা জানো তো, কোনোদিনও পুজোটা ভালো করে কাটেনি আমাদের। ওই পুজোর টাইমটা মাকে নিয়ে সবসময় থাকতাম, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো ভয়ে থাকতাম। এবার এখন হয়েছি, মানে আগের বছর আমি পড়লাম, এবছর আবার অর্ককে নিয়ে, মানে ছোটো আমি ঠাকুরকে ডাকছি, শুধু মা দুর্গাকে ডাকছি, মা তুমি দেখো কিছু খারাপ যেন না আসে।
যেমন নর্মালি ব্যথা হয়, অনেকে বলেছে গ্রোথ পেন, গ্রোথ পেন বুকের ভেতরে হয় না, এটা জানি না কেমন একটা লাগলো। আমি ডক্টরকেও জিজ্ঞেস করছিলাম যে গ্রোথ পেন, ডক্টর বলছে গ্রোথ পেনের সাথে হার্টের কী সমস্যা, মানে হার্টের কী কানেকশন আমি জানি না। তো এটা গ্রোথ পেন তো না, বাট হ্যাঁ কোথাও হয়তো আঘাত ফাঘাত লেগেছিল, ওই জন্য এক্সরেটা দিয়েছিল, এক্সরেতে কিছু তো আসেনি। এবার বাকিটা সবটা ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি, এত টেনশন আমি নিতে পারছি না, সেই কারণে দেখা যাক। তোমরাও প্রার্থনা করো। এখন অর্ককে নিয়ে এসে এখন একটু টিভি দেখছো, এবার খাওয়া দাওয়া করবো একটুখানি, একটু রেস্ট নেব। মানে বুঝতে পারছো, মানে ভেতর দিকে চোখগুলো টেনে আসছে। আমি কত রাত যে ঘুমাইনি এই কদিন, রাতে ঘুমাতে ভয় লাগছে শুধু, মানে খুব ভয় লাগছে কখন কি ব্যথা উঠবে না উঠবে। তো দেখি ডক্টরের আন্ডারে একটা টেস্ট আছে, ওটা করে নেবো কাল করে। আজকেও হলো না, মানে কি বলবো, দুটো দুটো করে হচ্ছে আর হচ্ছে না, এরকম করে হচ্ছে টেস্টগুলো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমরাও ভালো থাকি, সুস্থ থাকি সবাই। টাটা।